হাই ব্রেন হোমের রেসিপি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভেন্ডি ভাজা বানাবো, ভাজা রেসিপি। তো প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো প্রথমে ভেন্ডিগুলো পিছন দিক আর আগার দিক এইভাবে কেটে নেব আমি। তো কেটে নিয়েছি আর এখন ভেন্ডিগুলো এইভাবে থালের মধ্যে নিয়ে নিয়েছি আমি। আর ছুরির সাইজে এইভাবে ছোটো ছোটো করে ছোটো ছোটো সাইজের ভেন্ডিগুলো এইভাবে কেটে নেব। তো সবগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। তো সবগুলি এইভাবে সাইজে করে আমি কেটে নেব। তো সবগুলি কেটে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ছুরির সাইজে আমি সবগুলি ভেন্ডি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো কেটে কতটা এক থালা ভেন্ডি হয়ে গেছে। এই ভেন্ডি ভাজা রেসিপি গরম ভাতের সাথে খেতে এই ভেন্ডি ভাজা অনেক ভালো লাগে। তো আমি এখন পেঁয়াজগুলো ভালোভাবে ঠিক চুলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2টা ডিম। আর এখানে রসুনগুলি ছিল ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখাচ্ছি। কুচি করে কেটে নিয়েছি। আর এখন এটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দেবো তেল। এটার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি ডিম 2টা ভেঙে নেব। 2টা ডিম ভেঙে নিয়েছি। আর এখন এর মধ্যে অল্প লবণ দিয়ে ডিমটা ফুটিয়ে নেব। ডিম ফেটিয়ে নিয়েছি ভালোভাবে আমি। গরম তেলের মধ্যে ডিমগুলো দিয়ে গরম তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি ডিমটা এখন কনফার্ট সাইজে ডিমগুলো ভালোভাবে এইভাবে করে ভেঙে নেব। কনফার্ট সাইজে ভালো করে ডিমগুলো আমি ফেটিয়ে তার সাইজে আমি ভালোভাবে ডিমগুলো ভেঙে নিয়েছি। আর এখন নামিয়ে নেব। তো ডিমগুলো আমি নামিয়ে বাটির মধ্যে রেখে দিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দেবো। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। তেলটার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। ফোড়নগুলো কালো হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আমি রসুন। এগুলি লাল হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল করে আমি ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে হলুদ, লবণ, মরিচ গুঁড়ো দিয়েছি। একটু লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো আপনাদেরকে গুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ লবণ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবে 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে মিশিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মরিচ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো ভেন্ডি। ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি আমি। ভেন্ডিগুলো মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে অল্প জল দিয়ে চারিদিকে এইভাবে দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিয়েছি, আবারও হালকা নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর 5 মিনিট পরে এক নজর করে পরে চলে আসলাম। এখন ঢাকনিটা সরিয়ে নেব। ঢাকনাটা আমি হালকা নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো তেল। এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। আবারও হালকা নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমের জোড়া অংশগুলো। ডিমের জোড়া অংশগুলো আমি সব দিয়ে দেবো। এটা সব দিয়ে দিয়েছি। এখন আবার হালকা নাড়াচাড়া করে ডিমগুলো সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এখানে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। 1/2 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে মিক্স করে নিয়েছি। 2 মিনিট করে ভাজাটা নামিয়ে নেব। 2 মিনিট করে চলে আসছি। আর এখন ভেন্ডি ভাজাগুলো আমি নামিয়ে নেব। তো ভেন্ডি ভাজাগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভেন্ডি ভাজার কালারটা কতটা সুন্দর হয়েছে। তো গরম ভাতের সঙ্গে এই ভেন্ডি ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে আপনারা ভেন্ডি ভাজা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের যদি এই ভেন্ডি ভাজা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন আপনারা। হর হর মহাদেব।